নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমাদের একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমাদের কর্ডেলিয়া ক্রুজের পার্ট 3, মানে এখানে আমাদের ডে 2। এইটা হচ্ছে এখানকার জাকুজি, যেটা আছে ডেক 11-এ। আর এখানে জলটা প্রচন্ড ঠান্ডা ছিল। আর এটা হচ্ছে সুইমিং পুল, যেটা ছিল 6 ফিট গভীর। এখানে সবাই কি সুন্দর সাঁতার কাটছে দেখুন। এই দেখুন, এখানে আমি কত চেষ্টা করছি সুইম করার। এই দেখুন কত লোক এখানে। আর এটা হচ্ছে কিডস প্লেইং জোন, যেখানে শুধু বাচ্চারা খেলবে। আর এখানেও জলটা প্রচন্ড ঠান্ডা ছিল। তারপর আমরা রেগুলার বাথ নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ডেক 6, যেখানে আপনারা নিজের পছন্দের মতন অনেক শপিং করতে পারেন, কেন কি এখানে আছে অনেক শপিং মল। এটা হচ্ছে জুয়েলারি শপ। আর এটা হচ্ছে জামা কাপড়ের। আর ওই দিকে আছে ক্যাসিনো। আর এটা হচ্ছে ক্রুজের থেকে রিলেটেড অনেক জিনিস। আর এই দেখুন, এটা হচ্ছে মহারাজা ক্যাসিনো। এটা হচ্ছে ওই ক্যাসিনো গুলো। আর এটা হচ্ছে মার্কুই থিয়েটার, যেখানে আজকে সন্ধেবেলার দিকে একটা শো হবে, বাল্লে বাল্লে। আর এখানে যখন আপনারা ক্রুজে আসেন তখন একটা ট্রেনিং হয়। আর এই ট্রেনিং এর জায়গাটা আপনাদের রুম ওয়াইজ হয়। আর দেখুন, এখান থেকে সমুদ্রটা কত সুন্দর না দেখতে। এখানে লোকেরা সবাই শুটিং করছে। আর এটা হচ্ছে আরেকটা ফ্লোর, যেখান থেকে আমরা নিজের রুমের ফ্লোরটায় চলে গেছি। এখান থেকে লিফট গুলো যাচ্ছিল। আর এখানে আছে আরেকটা সিটিং এরিয়া, যেখানে আপনারা বসেন আপনাদের টাইম স্পেন্ড করতে পারেন। এটা হচ্ছে এই ক্রুজের লাইব্রেরি। এইটা হচ্ছে অন্য একটা সিটিং এরিয়া, যেখানে সন্ধেবেলায় চাই কফি রাখা হয়। আর এখানে হচ্ছে পুল ডেক। এখানে সবাই চান করছে, কেউ ঘোরাফেরা করছে, আর সবাই মিলে এনজয় করছে। আমরা তার একটু ওপরে চলে গেলাম।
এবার আমরা এখান থেকে একবার ভিউটা দেখব। এখান থেকে তো পুরো পুল ডেকটা আরও সুন্দর দেখতে লাগছে। আর এখানে রাত্রেবেলায় সবাই ডান্সও করে, এখানে অনেক গান বাজে। আর যতটা সমুদ্র সকালবেলায় সুন্দর লাগে ততটা কিন্তু রাত্রে লাগে না। রাত্রে তো খুবই ভয়ানক লাগে দেখতে, কিছুই দেখা যায় না, এখান ওখান কিচ্ছু না। চলে যাচ্ছি আমরা গোয়ার দিকে। আর ওপরে যেটা দেখছেন ওটা হচ্ছে রেডার। এটা হচ্ছে ক্রুজের সব থেকে ইন্টারেস্টিং পার্ট। এখানে আপনারা কোনো সময় যেন ফ্রি বসতে পারবেন না, এখানে সব সময় আপনাদেরকে কোনো না কোনো গেমে এঙ্গেজ করা হয়। এমন দেখুন, এটা হচ্ছে বড়দের গেম, আর এরপরে হবে ছোটদের গেম, যেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম। আর একটা ফান ফ্যাক্ট বলবো, এই ক্রুজে আমাদের সাথে ইউটিউবার ম্যাড ক্যাপও ছিল। আর এই দেখুন, এখানে সবাই খেলছে। এইটা টাস্ক ছিল যে কে আগে বেলুনটাকে ফু দিয়ে দিয়ে ওই রিংটার ভেতরে দেয়। ওই যে অরেঞ্জ টি শার্ট যে এখন খেলছে, ওটাই হচ্ছে ম্যাড ক্যাপ। আপনারা জানেন বোধহয়, এটা ফেমাস ইউটিউবার। ওই দেখুন সবাই যাচ্ছে, আবার অন্যজন আসছে, এরকম করে পাস করতে করতেই গেমটা হচ্ছে। এই দেখুন সবাই এইগুলোকে গোল করছে। এবার স্টার্ট হচ্ছে বাচ্চাদের গেম। ওই দেখুন আমিও দাঁড়িয়ে আছিলাম ওখানে, ওই দেখুন কাপটা নিয়ে আছি। গেমের রুল ছিল যে কে আগে কাপটা ওঠাবে, তো আমি প্রত্যেকটা রাউন্ডে জিতে গেছিলাম এই গেমে। এই দেখুন খেলাচ্ছে, মানে এখানে ডিফারেন্ট টাস্ক করতে হতো, আর যে ওঠাবে সে জিতে যাবে। ওই দেখুন আমি হাত তুললাম, মানে আমি জিতে গেছি গেমটা। আর এই দেখুন এই বাচ্চাটা এগুলো নিয়ে খেলছিল। আর এই দেখুন এখানে সানসেটের ভিউটা কি দারুণ না দেখতে, আমারও খুব দারুণ লেগেছিল দেখতে। আর এখানে হাওয়া এত দারুণ ছিল না, আমি তো আমার স্কার্টটাকে নিয়ে ঘুরছিলাম, খুব মজা আসছিল। আর তারপরে এখানে গান হচ্ছিল সুন্দর সুন্দর। আমরা এখানে ডিনারের জন্য চলে এসেছিলাম। ডিনারে এখানে অনেক মেনু ছিল, আপনারা নন ভেজ খেতে পারেন, ভেজ খেতে পারেন, আপনাদের উপরে ডিপেন্ড। তো দেখুন এটা হচ্ছে স্যালাডের সেকশন, আর এটা হচ্ছে ভেজ সেকশন। এখানে ওই ডাল মাখনি এইসব ছিল। আর এখান থেকে চালু হচ্ছে চিকেনের সেকশন। এখানে চিকেন ছিল, মাটন ছিল, ফিশ ছিল, আরও অনেক কিছু ছিল। আর এটা হচ্ছে তারপরে সকালে, ওই দিনকে আমরা উঠেই এই ক্রুজটাকে চেক আউট করে নিয়েছিলাম। আমাদের কর্ডেলিয়া ক্রুজের যাত্রা এখানেই শেষ হচ্ছে। এরপর আমরা পৌঁছে গেছি গোয়াতে। এরপর আমরা কি কি করলাম জানার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। আজকের জন্য এতটাই, টাটা।